সবসময় আমাদেরকে বলা হয়, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, সবসময় মানুষ বলে যে আমরা লাখ লাখ টাকা কামাই, এখন অনেক ভালো আছি। বাট আমাদের শুরুর কষ্টটা কেউ দেখতে চায় না। মানে আমরা যে প্রথম দিকে যে কষ্টটা করছি সেটা কেউ বুঝতে চায় না। এখন হয়তো বা ভালো আছি, ভালো টাকা ইনকাম করতেছি, এটা দেখেই সবাই হয়তো বা আফসোস করে বা হিংসা করে। বাট একজন কন্টেন্ট ক্রিয়েটরের যে মানে এই যে যে জার্নিটা, এটাতে কতটা কষ্ট হয় সেটা আপনাদেরকে একটু দেখায়। তো ভাইয়াকে আপনারা অলরেডি অনেকেই চিনেন, ঠিক আছে? সে কিন্তু প্রচুর পরিমাণ কাজ করতেছে, পরিশ্রম করতেছে। পাশাপাশি এখানে কিন্তু তার কনটেন্টগুলা যে আছে সেগুলো কিন্তু আপলোড করতেছে, ঠিক আছে? এত পরিমাণ ভিড়ের ভিতরেও কিন্তু সে কিন্তু তার কাজটা কিন্তু চালায় যাইতেছে। তো মূল কথা হলো এইটাই যে একজন কনটেন্ট ক্রিয়েটর কিন্তু সহজেই কিন্তু মানে এই পর্যায়ে আসতে পারে না। অনেক পরিশ্রম কিন্তু করতে হয়। তো ভাইয়া দেখেন সবার কাছ থেকে বিলটাও নিতেছে, আবার পাশাপাশি কাজও করতেছে। তো সব কিছু মিলে এটাই বলবো যে একজন ভালো টাকা ইনকাম করলেই যে সে অল্প কষ্ট করেই যে এখানে আসতে পারছে, ব্যাপারটা এরকম না। অনেক বেশি পরিমাণ কষ্ট কিন্তু এই লাইনে করতে হয়। ভাই, কাজের ফাঁকে আমি একটু গল্প করি আপনার সাথে। যখন আমি এই লাইনে আসলাম, ঠিক আছে? আমি থাকতাম কুয়েতে, সারাদিন ডিউটি করতাম, ঠিক আছে? সারাদিন ডিউটি করার পরে পরবর্তী রাত্রে আইসা এই ভিডিওগুলো আপলোড করতাম। এমনও সময় হইছে ফোন হাতে থেকে পড়ে গেছে, টেবিল থেকে পড়ে গেছে। অনেকবারই ভেঙে গেছে। কারণ যেহেতু ফ্লোর ওর পাকা থাকে, হাতে থেকে পড়ে ভেঙে গেছে। আবার আ কাজে গেছি, ওইখানে দেখা যায় ওয়াশরুমে পর্যন্ত ঘুমায়ে পড়ছি। এমনও সময় গেছে ভাই। এই কথাটা বললাম কেন জানেন? এখন আমাদেরকে অনেকে হিংসা করে। আমরা লাখ লাখ টাকা ইনকাম করতেছি, বাইক কিনলাম, বিয়ে করলাম এই টাকা দিয়ে। এই বিষয়টা আমি বুঝতে মাঝে মধ্যে ক্যাফে থেকে যখন বাসায় যাই, আমার বিছানা আওলান মানে সবসময় এলোমেলো থাকে। ঠিক তো এমন 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 এসেছিল যে আমি জাস্ট যাই বসছি, বসা অবস্থায় ঘুমাই গেছি, সকালবেলা ওইটা ঘুমাই গেছে, আবার বাজারে গেছি। কষ্টটাই বুঝতে চায় না আসলে মানুষ। এটা মানুষ বুঝবে না, মানুষের কাছে হয়তো এটা পৌঁছায় না, আমরা দেখাই না তো এটা। হ্যাঁ, মানুষের ভাবে কি যে ক্যাফেতে আসে আর যায়, এটাই ওর কাজ। আর সহজেই ভিডিও বানায় আপলোড করে দেয়। এটা ভিডিওর পিছনে এই মাথারে যে কত ভাবে ব্যবহার করা লাগে বলে শেষ করার মতো না। আমি বুঝতে মাঝে মধ্যে ক্যাফে থেকে যখন বাসায় যাই, আমার বিছানা আওলান মানে সবসময় এলোমেলো থাকে। হ্যাঁ, ঠিক তো এমন 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 এসেছিল যে আমি জাস্ট যাই বসছি, বসা অবস্থায় ঘুমাই গেছি, সকালবেলা ওইটা ঘুমাই গেছে, আবার বাজারে গেছি। কষ্টটাই বুঝতে চায় না আসলে মানুষ। এটা মানুষ বুঝবে না, মানুষের কাছে হয়তো এটা পৌঁছায় না, আমরা দেখাই না তো এটা। হ্যাঁ, মানুষের ভাবে কি যে ক্যাফেতে আসে আর যায়, এটাই ওর কাজ। আর সহজেই ভিডিও বানায় আপলোড করে দেয়। এটা ভিডিওর পিছনে এই মাথারে যে কত ভাবে ব্যবহার করা লাগে বলে শেষ করার মতো না। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আমাদের হেটার্স থাকুক এবং হেটার্সদের জন্য আমাদের ভালো একটা মেসেজ থাকবে যে আপনারা আসেন আমাদের সাথে দেখা করেন, আমরা একসাথে বসে কাচ্চি খাবো। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।